গুরুত্বপূর্ণ দিন। একদিকে শুক্রবার, আশুরার দিন। এই দিনে একটা ভয়ও আছে, কিয়ামত কবে হবে? আশুরার দিন। কি বারে? শুক্রবার। এই জন্য সাহাবারা মাঝে মাঝে ভয় পাইতেন যে এই দিন আশুরা যদি শুক্রবারে হয়ে যায় একটু ভয় লাগে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এমন একটা দিনে। আশুরার 10 তারিখ এবং যে দিন হবে শুক্রবার। তো যেহেতু দুনিয়া ধ্বংস কবে হবে আমরা জানি না, কিয়ামত কবে হবে তারিখ তো জানা নেই, সেই জন্য আমরা আজকের দিনটাকে অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ মনে করেই 2-4টি কথা বলার চেষ্টা করব, শোনার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আশুরা এটা আরবি শব্দ, আশারাতুন থেকে এসেছে। সেখান থেকে আশুরা, আশারা মানে 10, আর আশুরা বললে 10ম তারিখ। 10ম তারিখকে আশুরা বলা হয়। উইকিপিডিয়া যেটা বিশ্বকোষ, সেখানে আশুরাকে বলা হয়েছে আশুরা ওয়াল ইয়াউমুল আশির মিন শাহরিল মুহররম ফি তাকওয়িমিল হিজরি। হিজরি সন, ইসলামী বর্ষপঞ্জি যেটাকে বলা হয়, সেই বর্ষপঞ্জির মুহররম মাসের 10 তারিখটাকে আশুরা। তাহলে আমরা আজকে মুহররম মাসের 10 তারিখেই আছি, সেই আশুরার দিনে আছি। আল্লাহ তাআলা আমাদের এই দিনের সকল ফজিলত বরকত হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আশুরার এই দিনে অনেক ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে। অনেক ঘটনা যেগুলো তাফসীরের কিতাবগুলোতে আছে, বিশেষ করে তাফসীরে তাবারিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আশুরার দিনে কি কি সংঘটিত হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা, জান্নাত থেকে বের করে দেওয়া, পৃথিবীতে চলে আসা, সব আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালামকে নৌকায় আরোহণ করতে বলা এবং এই প্লাবনে নৌকা ভেসে যাওয়া, যদি পাহাড়ে গিয়ে আটকানো, এই সবটা আশুরার দিনে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষেপ করে দেওয়া এবং আগুন থেকে মুক্তি পাওয়া আশুরার দিনে সংঘটিত হয়েছে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে, মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছেন, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম গিয়েছেন এবং সেখান থেকে তিনি যে মুক্তি পেয়েছেন সেটা আশুরার দিনে হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বিরাট রোগে আক্রান্ত হয়েছিলেন, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। তাফসীরে 18 বছরের কথা বলা আছে। এই দীর্ঘ সময় অসুস্থ থাকার পর আশুরার এই দিনে, 10ম দিনে তিনি রোগ থেকে মুক্তি লাভ করেছেন। দাউদ আলাইহিস সালাম জালুম বাহিনীর সাথে যুদ্ধ করে আশুরার দিনে বিজয় লাভ করেছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে সাগর পার হয়ে আশুরার দিনে মুক্তি লাভ করেছেন। আর বিশেষ করে এই ঘটনার সাথে, এই দিনের সাথে সবচেয়ে বড় বেদনাদায়ক ঘটনা একটা জড়িত আছে। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, তার অতি আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সপরিবারে, পরিবারবর্গ সহ 61 হিজরিতে এই আশুরার এই 10ম তারিখে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। শাহাদাতে কারবালা যেটাকে আমরা বলি, সেটাও আশুরার দিনে সংঘটিত হয়েছে। ফলে এই দিনটার বেশি গুরুত্ব, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে আমরা আজকে জুমা আদায় করছি। আশুরা প্রতি বছরে আসে যায়। আমাদের জীবনের যারা 50 বছর বয়স, তারা 50টা আশুরা পেয়েছে। 70 বছর বয়স 70টা আশুরা পেয়েছে। কিন্তু এই আশুরা থেকে আমাদের জীবনের জন্য
পাথেয় গ্রহণ করা, সবক গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করাটা, এটা ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আমরা এই ঘটনা প্রবাহ থেকে কয়েকটি মৌলিক বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি। পাশাপাশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের নেতৃত্ব মেনে নিতে পারেননি, যে 7টি মৌলিক কারণে, সেই কারণগুলিও এখানে এই আশুরার দিনের সাথে রিলেটেড আলোচনার দাবি রাখি। তো আমরা এই ঘটনার শিক্ষাগুলো কিছুটা আলোচনা করতে চাই। নাম্বার 1, সিয়াম পালনের মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করা। এই আশুরার দিনের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা পালন। আমরা তো আশা করি অনেকেই রোজা রেখেছেন, না রাখেন নাই? রোজাদার কেউ নাই না আছে? আছে, আলহামদুলিল্লাহ। কারা আজকের দিনে রোজা রাখছেন দেখি একটু হাত দেখান। সেগুলো নফল রোজা দেখাইলে সওয়াব আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাইলে আমাদের অনেক ভাইরা রোজা রেখেছে। আল্লাহ এই দিনের যে বিরাট বড় ফজিলতপূর্ণ একটি আমল রোজা, তো এই রোজাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা তো ব্যাকগ্রাউন্ড খুঁজি, এটা খুঁজতে হয়। কোরআনের আয়াত নাজিল হলে কেন নাজিল হলো, আসবাবে নজুল বলে এটাকে, কেন নাজিল হলো, আসবাবে নজুল জানতে হয়। আসবাবে নজুলের বিরাট কিতাব আছে। কারণ কোরআনের আয়াত তো নাজিল হয়েছে 1500 বছর আগে, আমরা তখন নাই। আমাদের 14 গোষ্ঠীও ছিল, 14 গোষ্ঠীও ছিল না, 100 গোষ্ঠীও ছিল। কারণ 1500 বছর, এই 1500 বছর আগে কোরআনের আয়াত নাজিল হয়েছে। নাজিলের প্রেক্ষাপটটা না জানলে আমরা যথাযথভাবে আমল করতে পারবো না, বিভ্রান্ত হওয়ার ভয় আছে। সেই জন্য কোরআনের আয়াতের শানে নজর জানতে হয়। ঠিক হাদিসগুলো শানে নজর জানা লাগে, এটাকে শানে উরুদ। হাদিসের ক্ষেত্রে হলো শানে উরুদ, কোরআনে হলো শানে নজর, হাদিসে শানে উরুদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আশুরার দিনে রোজা রাখলেন এবং আমাদেরকে রোজা রাখতে বললেন, এটার একটা শানে উরুদ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, হাদিস শরীফে রয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখলেন, নিজে রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, সাহাবাদেরকে রোজা রাখতে নির্দেশ দিলেন। ক্বালু, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হুজুর, আজকের দিনটা তো এমন একটা দিন, যেই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানেরা অতি সম্মান প্রদর্শন করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসিআ। হুজুর বললেন, ইহুদি খ্রিস্টানেরা এই দিনকে সম্মান দেয়, তবে শোনো, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমরা 9 তারিখটাও রোজা পালন করব। সুবহানাল্লাহ। ইহুদিরা আশুরার দিনটাকে, 10 তারিখটাকে সম্মান দেয়, আমরা 9 তারিখে রোজা পালন করব। কারণ কি? এটার কারণ হলো মুখালাফাতুল ইয়াহুদ। ইহুদি গোষ্ঠী যেটা করবে আর বিপরীত করবো আমরা। এদের সাথে আমাদের ভিন্নতা থাকতে হবে। এরা আমাদের দুশমন, আমাদের শত্রু। মুসলমানদের চিরশত্রু কে জানেন? ইহুদিরা। সহ্য হয় না, ওরা মুসলমানদেরকে সহ্যই করতে পারে না। মুসলমানরা এদেরকে নিয়ে এত টানাটানি নেই, কিন্তু ওরা মুসলমানদেরকে নিয়ে খালি টানাটানি। এই জন্য সূরা মায়েদা 82 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। নবী, আপনি মুমিনদের জন্য চির দুশমন হিসাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে পাবেন। এরা আপনাদের চির দুশমন, মারাত্মক দুশমন। তাই ইহুদিরা মুসলমানদের কোনো বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না, কোনো কালেও পারে না। রাসূলকে তো 1500 বছর আগে আল্লাহ বলছেন। আজকের দুনিয়ার ইহুদিদেরকে দেখলে ওই কথা আয়াতের সাথে মিলে না? মিলে না, পুরোপুরি মিলে যায়।
আল্লাহ সতর্ক করেছেন রাসূলকে। তো এখন নাম রোজার ক্ষেত্রে, আশুরার দিনে রোজার ক্ষেত্রে রাসূল বললেন, শোনো 10ম তারিখ তোমরা এবার রাখো, আগামী বছর যদি আমরা বাঁচি তাহলে আমরা 9ম তারিখটাও রাখবো। قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। বর্ণনাকারী বলেন, আল্লাহ নবী আগামী বছর 9ম তারিখ রোজা রাখতে চেয়েছিলেন, কিন্তু আগামী বছর 9ম তারিখ আসার আগেই তিনি মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তাহলে এটা সহিহ মুসলিমের 1143 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাকগ্রাউন্ডটা হলো, রোজা আমরা রাখবো 10 তারিখ শুধু নয়, 9 তারিখ। রাসূল যেহেতু আশা পোষণ করেছিলেন, আকাঙ্ক্ষা পোষণ করেছেন, তাহলে 9 এবং 10 2 দিন রাখলে মুখালাফাতুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা হবে। তাহলে রোজার মধ্যেও শিক্ষা আশুরা যে ইহুদিদের সবসময় বিরোধিতা করতে হবে। ইহুদি গোষ্ঠী আমাদের দুশমন, সেই জন্য তাদের মুখালাফাত, বিরোধিতা করতে হবে। আরেকটি হাদিস আছে বুখারী 2005 عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كان يوم عاشوراء تعده اليهود عيدا। আবু মুসা আশআরী বর্ণনা করেন, ইহুদিরা আশুরার দিনটাকে ঈদের দিন মনে করে। قال النبي صلى الله عليه وسلم فصوموه أنتم। ওরা যদি ইহুদিরা ঈদের দিন মনে করে আনন্দ উৎসব করে, তোমরা সেই দিন রোজা রাখো। ওরা খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকবে আর তোমরা রোজা রাখবে, তাহলে মুখালাফা হয়ে যাবে, ইহুদিদের বিপরীত কাজ হবে। ফাথুল বারী শরহুল বুখারী, বুখারীর শরহ ফাথুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এই দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। মূল টার্গেট ছিল মুখালাফাতুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করা। ওরা যেহেতু এই দিন উৎসব করে, খায় দায় ফুর্তি করে, তোমরা এর বিপরীত এই দিনে রোজা পালন করো। সুবহানাল্লাহ। عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما وبعده يوما। মুসনাদে আহমদে হাদিসটি আছে। আব্দুল ইবনে আব্বাস বর্ণনা করেন, রাসূল বলেছেন, তোমরা আশুরার দিন রোজা পালন করো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। এখানে স্পষ্টভাবে রাসূল বলেছেন ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা 10 তারিখের আগে একটা রাখো, 10 তারিখের পরে একটা রাখো। এই জন্য কোন মুহাদ্দিস বলেছেন 9, 10, 11 3 দিনও রোজা রাখা যায়। সুবহানাল্লাহ। অনেকে আমল করে 9 রাখে, 10 রাখে, 11 রাখে, আবার কেউ 9, 10 অথবা 10, 11। যেহেতু এখানে ওয়া শব্দ আছে হাদিসটাতে, ওয়া মানে এবং, ওয়া তো এবং, কেউ বলছেন এবং বললেন তাহলে কাবলাহু ইয়াওমান ও বা'দাহু ইয়াওমান, 10 এর আগে এক, 10 এর পরে এক, তাহলে 3টা হয়ে যায়। আর কেউ বলছেন এখানে ওয়া মানে আও, আও মানে অথবা, অর্থাৎ 10 এর আগে একটা অথবা 10 এর পরে একটা, তাহলে 2টা হবে। তাহলে 3টাও রাখা যায়, 2টাও রাখা যায়। তাহলে এই রোজার ব্যাকগ্রাউন্ডটা কি পাইলাম, শিক্ষাটা আমরা বলেন, শিক্ষা কি, মেসেজ কি? আর রোজা রাখলে তো হবে না। রোজা রাখার যে রাসূল বললেন, এটার মূল মেসেজটা হলো মুখালাফাতুল ইয়াহুদ, আমাদের চির দুশমন ইহুদিদের বিরোধিতা করা, তাদের সাথে বন্ধুত্ব হতে পারে না, এরা বন্ধু নয়। এই জন্য তাদেরকে বয়কট করা। বলে হুজুর বয়কট তো করতে পারি না, কারণ মোবাইল নাকি এরাই আবিষ্কার করছে। তাই মোবাইল তো এরাই আবিষ্কার করছে, এটা ছাড়া তো এখন জীবনে চলে না। এখন মুসলমানেরও মোবাইল আবিষ্কার করতে হবে। এরকম তাদেরকে, তাদের প্রতিরোধ করতে হলে, ফাইট করতে হলে, তাহলে আপনি কোরআন শরীফ পড়ে পড়ে হেরা পৃথিবীর বিভিন্ন জিনিস আবিষ্কার করছে। আর মুসলমানরা কোরআন পড়ে গলায় তাবিজ ঝুলায়, আছে না নাই? তাবিজ বানায় না, গলায় ঝুলায়। কোরআনে কি আছে না আছে কিছুই বোঝে না, অথচ ওরা কিন্তু এগুলো আবিষ্কার করেছে। আল্লাহ বলছেন না, সূরা হাদীদ নাযিল করেছেন। কি সূরা? একটা সূরার নাম আছে সূরা হাদীদ। হাদীদ মানে লোহা। হাদীদ শব্দের অর্থ হলো লোহা। একটা সূরার নাম লোহা। এই সূরা লোহা সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
যে আনজালনা মাআহুমুল কিতাব ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য লোহা নাজিল করলাম, লোহার মধ্যে রয়েছে অনেক অনেক শক্তি, তোমাদের অনেক অনেক উপকার। সুবহানাল্লাহ। তাই এই লোহা, মুসলমানরা লোহা নিয়ে গবেষণা করে না, ওরা যদি মুসলমানদের খোদাই যেহেতু বলছে লোহার মধ্যে নাকি কিছু আছে, আচ্ছা দেখি লোহার মধ্যে কি আছে, এই লোহা নিয়ে শুরু করবো। করতে 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 কোনটা ধরেন বৈজ্ঞানিক আবিষ্কার যা চোখে পড়ে, লোহা ছাড়া কি আছে হিসাব করে দেখেন। যত যন্ত্রপাতি, যত কিছু, বিমান বলেন, টেলিভিশন বলেন, মোবাইল বলেন, কম্পিউটার বলেন, লোহার মিশ্রণ আছে না নাই? আল্লাহর কথা সূরা হাদীদের 25 নম্বর আয়াত। তাহলে মুসলমান তো এগুলি নিয়ে ভাবে না। মুসলমান কারে কিভাবে ঠকানো যাবে, কারে কিভাবে লাগাই দেওয়া যাবে, বাইয়ে বাইয়ে বইনে বইনে, তারপরে আত্মীয় স্বজন লাগাই দেওয়া যাবে, অথবা দলে দলে। আপনিও টুপি পরছেন, আমিও টুপি পরছি, আপনিও মুসলমান, বড় দাড়ি দেখি, জুব্বা টুব্বা পরে না, আমরাও পড়ি, কিন্তু আপনি কেন এই মুসলমানদের বিরুদ্ধে লেগে গেলেন? মুসলমান এদেশে আছে না নাই? বিরাট দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা দেখতে বোঝা যায়, কিন্তু আরেকজন আল্লাহওয়ালা মানুষ, আরেকজন আপনার মতো লেবাসধারী মানুষকে এমন ভাবে কটাক্ষ করা, একবারে কাফের, 14 কাফের শেষ করে। এই হলো মুসলমান। ইহুদিরা কয়, এরা খুব খুশি হয়, ইহুদিরা খুব খুশি কয়, হ্যাঁ আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করা, তাদের যত এজেন্ডা আছে, ইহুদিদের 100টা এজেন্ডা থাকলে 1 নম্বর এজেন্ডা হলো মুসলমানদের মধ্যে খালি লাগাই দেওয়া। তাতে সফল হয়ে গেল, ইহুদিরা সফল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে এভাবে কথা বললেন, আর এখন আমরা মুসলমানরা নিজেরা লাগালাগি করে ইহুদিদেরকে সফল করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আশুরা রোজার আরেকটি ব্যাকগ্রাউন্ড আছে, আরেকটা শিক্ষা আছে, সেটা হলো বিপদ মুক্তির বিনিময়ে সিয়াম পালন। আশুরার এই ঘটনা প্রবাহ আমাদেরকে বুঝিয়ে দেয়, যখন যেগুলো বিপদ আসে, বিপদ দেয় কে? আবার বিপদ থেকে উদ্ধার করে কে? বলে না রাখে আল্লাহ, মারে কে? তাহলে বিপদ যেহেতু আল্লাহ দেয় এবং বিপদ থেকে তিনি উদ্ধার করতে পারেন। যখনই কোনো বিপদ অবস্থা আসে এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায়, মুসলমান মুমিন তাদের বৈশিষ্ট্যই হলো সে সাথে সাথে অনেক আমল করবে, বিভিন্ন আমল করতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা পালন। আল্লাহ বেশি খুশি হয়ে যায়। যেমন হাদিস শরীফে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, বিশ্ব নবী মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, তিনি দেখলেন ইহুদিরা আশুরের দিনে রোজা পালন করছে। ফাকালা, নবী বললেন, মা হাযা, এই দিনটাতে কি এমন হয়েছে তোমরা রোজা পালন করছো কেন? ক্বালু, তারা বলল, হাযা ইয়াওমুন সালিহুন, হুজুর এই দিনটা হলো ইয়াওমুন সালিহ, অত্যন্ত ভালো উত্তম একটি দিন। হাযা ইয়াওমুন, এটা এমন দিন, নাজ্জাল্লাহু বিবানি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের চির দুশমন থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা, ফলে মূসা আলাইহিস সালাম সেই দিন রোজা পালন করেছেন। ক্বালা, এটা শুনে বিশ্ব নবী বললেন, ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, যদি ইহুদিরা বনি ইসরাঈলেরা সেই দিনের দুশমনের কবল থেকে মুক্তি পেয়ে রোজা পালন করে সুক্রিয়াতান, তাহলে মূসার কাছাকাছি তো আমি বেশি, সেও নবী আমিও নবী, সুতরাং ফাসামাহু, নবী নিজেও রোজা রাখলেন, আমার বেশি আমি, এবং তার অনুসারীদেরকেও রোজা পালনের নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হলো যে যখনই কোনো বিপদ থেকে মুমিন মুক্তি পায়, তখন সে রোজা পালন করে শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জানায় যে আল্লাহ আপনি আমাকে মুক্তি দিয়েছেন, বিপদ আপনি দিয়েছেন,
মুক্তিও আপনি দিয়েছেন, আপনার দরবারে শুকরিয়া। এটা বুখারী এবং মুসলিম, বুখারী 2004, মুসলিম 1130 এই হাদিসটি রয়েছে। ঠিক আরেকটি বর্ণনা এভাবে বলা আছে, ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়ে শুকরিয়াতান কৃতজ্ঞতা স্বরূপ রোজা পালন করেছেন, আমরাও কৃতজ্ঞতা স্বরূপ রোজা পালন করি মুসাকে অনুসরণে। মুসা যেহেতু রাখছেন আমাদের নবী, আমরাও রাখতেছি। তাও রাসূল বললেন, আরে মুসা তোমাদের নবী, ঠিক আছে, মুসার সাথে নবুয়তের দিক থেকে তো আমার সম্পর্ক আরো বেশি, আমি আরো বেশি কাছে, সুতরাং আমি রোজা রাখবো। এবার তখন তিনি রোজা রাখা শুরু করেন। মুসা আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে আলোচনা করেছেন। আপনারা জানেন সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, আল্লাহ বলেন আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্র পার করাই দিলেন কে? আল্লাহ তাআলা। ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু, বনি ইসরাঈল যখন পার হয়ে যাচ্ছে, ফিরআউন তাদেরকে দেখে অনুসরণ করলো, তার দলবল সহ, বাগিয়াও ওয়া আদওয়ান, তাদের প্রতি বাড়াবাড়ি এবং দুশমনির কারণে। হাত্তা ইদা আদরাকাহুল গরাক, এরপর যখন মুসা পার হয়ে যাচ্ছেন, সৈন্যবাহিনী নিয়ে পার হয়ে গেলেন, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মাঝামাঝি যখন চলে আসলো সাগরের, আদরাকাহুল গরাক, সাগর তাকে ডুবাইয়া ফেললো। ক্বালা, এবার ফেরাউন বলল, আমানতু, আমি ঈমান আনলাম। ফেরাউন কি কয়? আমি ঈমান আনলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। এই ঘটনা কোন মাসে ঘটেছিল? মুহররম। কয় তারিখ? 10 তারিখ। এই যে আজকে 10 তারিখ এই ঘটনা ঘটছে, কোরআনে আল্লাহ নিয়ে আসছেন। আল আন, যখন ফিরআউন ঈমানের স্বীকৃতি দিল, ডুবে যাচ্ছে আর ঈমানের স্বীকৃতি দেয়, আল্লাহ বললেন আল আন। আল আন মানে কি? একটু হেল্প করেন। হ্যাঁ, এখন দু একজনে হেল্প করেন। যারা ঘুমায় তারা ঘুমান, আর যারা সজাগ আছেন তারা একটু আমাদের সাথে শেয়ার করেন। ঘুমানোর লোককে আমি সজাগ রাখতে পারবো, এমনি রোজা রাখছে তাও ঘুমাইতো। আল আন, আল্লাহ বললেন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি তো ইতিপূর্বে আমার প্রতি অবাধ্যতা করেছো, অমান্য করেছো আমার বিধান। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি দুষ্কৃতিকারী। তবে শোনো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তবে তোমার এই দেহটাকে আমি মুক্তি দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে সবার জন্য তোমার এই দেহটা নিদর্শন হয়ে যাবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশই মানুষ গাফেল। তোমাকে যারা অনুসরণ করে তারা হলো গাফেল, আর মুসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করলো তারা মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরাউনের দেহ আছে না নাই? কোথায়? জাতীয় জাদুঘরে। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে সজাগ আছে আলহামদুলিল্লাহ। আমি দুঃখ আবার জাতীয় জাদুঘর কয়ে বসে কিনা। আছে হলো মিশরে, মিশরের জাদুঘরে এখনো সেই দেহ আছে। বিজ্ঞানীরা যুগে যুগে এই দেহ নিয়ে গবেষণা করেছে এবং অনেক বিজ্ঞানী গবেষণা করে মুসলমান হয়ে গিয়েছে। যে একটা দেহ এতদিন থাকে কিভাবে? থাকার কথা না, পচে গেলে শেষ হয়ে যাবে। কিন্তু সেই দেহটা এখনো আছে, 4500 বছর আগের দেহ এখনো আছে। আল্লাহ তাআলা যেহেতু বলছেন আমি এটাকে রাখবো, তাহলে এটা আশা করা যায় কিয়ামত পর্যন্ত থাকবে। যেহেতু আল্লাহর কোরআনের কথা, এটা থাকবে এবং সেটা এখনো আছে। সেই ফেরাউনের সেই দেহ এখনো আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছিলেন। এটা একটি পবিত্র দিন, মুসনাদে আহমদে আছে। আউয়াল ইয়াউমুল্লাযী ইস্তাওয়াত ফীহি সাফীনাতু আলাল জুদিয়্যি ফাসামাহু শুকরান। এই দিনটা এটা এমন একটি দিন যে দিনে জাহাজ গিয়ে ভিড়েছিল
যদি পাহাড়ে, মুসনাদে আহমদের হাদিস এটা। এবং নূহ আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ সেদিন রোজা রেখেছে। তাহলে নূহ আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ, কারণ মহাপ্লাবন থেকে তাকে আল্লাহ মুক্তি দিয়েছেন, শুকরিয়া স্বরূপ রোজা রাখছেন, সেই জন্য তার উম্মতেরা রোজা রাখছে। তাইলে এই রোজা পালন, মহাবিপদ থেকে উদ্ধার হলে রোজা পালন করতে হয়। কোরআন কারীমের সূরা হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকিলা ইয়া আরদু ব্লাঈ মাআকি। নূহ আলাইহিস সালাম যখন এই মহাপ্লাবন শুরু হয়ে গেল, আর একটা নৌকা বানালেন। কি বানালেন? নৌকা বানাতে কে বলছে? আল্লাহই বলছে, ওয়াসনাইল ফুল, হে নূহ একটা নৌকা বানাও। তা নৌকা ভালো না খারাপ? খারাপ। ভালো, কারণ নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন। এই নৌকায় উঠতে আল্লাহ বলছেন তুমি নৌকা বানাও আর সেখানে উঠো। উঠার পরে আল্লাহ জমিনকে বলে দিলেন, ওয়াকিলা, জমিনকে বললেন, ইয়া আরদু ব্লাঈ মাআকি, হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো। সুবহানাল্লাহ। পৃথিবীকে বলছে, জমিনকে বলছে, পানি বেশি হয়ে গেছে। এবার আল্লাহ নির্দেশ দিচ্ছে, হে জমিন তুমি পানি গিলে ফেলো। ওয়া সামাউ আকলিঈ, আর আকাশকে বললেন, হে আকাশ তুমি ক্ষান্ত হও। সুবহানাল্লাহ। আকাশকে আল্লাহর কথা শুনে না? শুনে না। এই জমিন শুনে, আকাশ শুনে। ওয়াগীদাল মাউ, আর পানি হ্রাস করা হলো, পানি কমে গেল। ওয়াকুদিয়াল আমরু, আল্লাহর যেটা করার সেটা হয়ে গেল, আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদিকি, আর এই নৌকাটা গিয়ে জুদি পাহাড়ে থামলো। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো জালিম সম্প্রদায় নিপাত যাক। আল্লাহ একটা বদদুয়া দিয়ে দিলেন, জালিম সম্প্রদায় নিপাত যাক। এবং সেই জালিম সম্প্রদায় নিপাত গিয়েছে, ওই সময় গিয়েছে, যুগে যুগেও যাচ্ছে না? যাচ্ছে না। জালিমরা কিন্তু তারা যখন জুলুম করে তখন কিন্তু ভাবে না যে আমার আবার ধ্বংস হবে কিভাবে। যেমন এই নমরুদের সময় কারণ কার সময়? নমরুদের সময় তো নাকি ফেরাউনের সময়। এর কারণ এত সম্পদ, তার অনেক সম্পদ, যে পরিমাণ সম্পদ কোরআন শরীফে আয়াতে আছে যে এই সম্পদগুলির যে গোডাউন আছে, গোডাউনের যে তালা আছে, তালার যে চাবি আছে, এই চাবি বহন করার জন্য 80 জন মানুষও যদি এই চাবিটি লইয়া বসে, তাও চাবি বহন করতে পারবে না। এত চাবি, এত গোডাউন, আর গোডাউনের ভিতরে এবার কি আছে? এই সম্পদের কারণে সে বলবো এই সম্পদকে আর কখনো শেষ হবে, আর আমি কি ধ্বংস হবো, এই অহংকারটা চলে আসছে। এরপরে আল্লাহ তাআলা জমিনকে বললেন, জমিন তুমি কারণকে সহ জমিনটা তুমি একবারে তার নিচে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল প্রাসাদ যা আছে সেই সহ সব মাটির নিচে ধসে গেল। বলেন নাউযুবিল্লাহ। সেই আল্লাহ এখন তো আর নাই। সবাই বলেন আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যারা মোটামুটি ঘুমেছিল, কিছু 2-4 জন আমি দেখি, আমার নজরে পড়ে, তো এরা হঠাৎ ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তিনি জমিনকে নির্দেশ দিয়েছেন, আকাশকে নির্দেশ দিয়েছেন। নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে সেই জুদি পাহাড়ে থেকেছে। আশুরার দিনের এই ঘটনা অর্থ হলো, তার ব্যাকগ্রাউন্ড হলো মূলত যে নূহ আলাইহিস সালাম এই মহা বিপদ থেকে মুক্তি পেয়ে রোজা পালন করেছেন। আমরা আসলে রোজা রাখি, ঠিক আছে, তাহলে এই জিনিসটার একটা প্রেক্ষাপট অবহিত হওয়া দরকার। এবং সেই আলোকে যখন আমরা রাখবো, এরপরে এছাড়াও আমাদের শিক্ষাটা হলো যখন কোনো বিপদ আসে, তখনই বিপদ থেকে আল্লাহ যখন মুক্তি দেন, তখন আমরা রোজা পালন করলে আল্লাহ খুশি হয়ে যান। 3 নম্বর হলো গুনাহ মাপের জন্য সিয়াম পালন। আমরা তো গুনাহ অনেক করি, তাই না? আমাদের গুনাহ শেষ নাই, নেক আর কতটুকু আছে, গুনাহ বেশি, সেই জন্য রোজা পালন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া আস-সানাতা আল্লাতী বা'দা। রাসূল বলেন, আরাফার দিনে রোজার ব্যাপারে আমার বিশ্বাস, আল্লাহ তাআলা
1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের বিশ্বাসটা কি এটা দুর্বল না সবল? রাসূল তো আল্লাহর রাসূল, তো আল্লাহর বন্ধু, তিনি বিশ্বাস আস্থা রেখে কথা বলেছেন, বিশ্বাস রেখেছেন, সেই জন্য তিনি এরকম আস্থার সাথে বলেছেন। আর ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজার ব্যাপারে আহতাসিব, আমার বিশ্বাস আল্লাহর উপরে আইয়ুকাফিরা সানাতাল্লাতী খাবনা, আল্লাহ তাআলা এর আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মুমিন, এইটা মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম, এটা মুমিন তো রোজা না রেখে পারে না। এই জন্য আজকে যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, তাহলে আজকের দিনটার সাথে আগামী দিনটাও রাখেন, যাদের 2টা হয়নি, তাহলে আমরা এই গুনাহগুলি মাফ করতে পারবো। এর মাধ্যমে শিক্ষাটা হলো যে যখনই আমরা অনেক বেশি গুনাহ করে ফেলি, গুনাহ জর্জরিত হয়ে যায়, তখন একটা রোজা পালন করলে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার দিনের সকল ফজিলত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।